20 তারিখ শুক্রবার বিকেল 3:30টার সময় পুরুলিয়া জেলার বিজেপির সদস্যরা ট্যাক্সি স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো, গৌতম রায়, বিবেক রাঙ্গা সহ জেলার নেতৃবৃন্দ ও সদস্যরা। তারা জানান, গত 19 তারিখ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারুইপুরে বিধায়কদের নিয়ে মন্দির ভাঙার প্রতিবাদ জানাতে গেলে শাসক দলের মুসলিম প্রতিনিধিরা অকথ্য ভাষায় গালিগালাজ ও পাথরবাজি করে আক্রমণ করে। তারই প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নেমেছি। শওকত মোল্লা, সিদ্দিক উল্লাহ, হুমায়ুন কবিরদের গোষ্ঠী তৃণমূল সরকারকে হাইজ্যাক করেছে বলে জানালেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো। সবাই জানেন, সবাই অবগত আছেন, গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছে, আমাদের সম্মানীয় বিধায়ক নন্দীগ্রামের তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং সাথে যে এমএলএগণ ছিলেন, সম্মানীয় এমএলএগণ, তাদের উপর যে আক্রমণ হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ হয়েছে, তার প্রতিবাদে আমাদের এই প্রতীকী বিক্ষোভ প্রদর্শন। আপনারা সবাই জানেন কে এটা করেছে। শওকত মোল্লা, আপনার সিদ্দিকুল্লাহ, আপনার হুমায়ুন কবির, তৃণমূল নেতাদের পায়ের তলার মাটি সরে গেছে, তার জন্য ওরা এইভাবে আক্রমণে আসছে। এই আমাদের নেতা নেত্রীদের, আমাদের মিছিল কিংবা আমাদের জমায়েতের মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। ধর্মীয় মেরুকরণ বিজেপি করছে না, তৃণমূল করছে। চাবিকাঠি কার হাতে এখন চলে গেছে সেটা সবাই বুঝে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে কে ধর্মের মেরুকরণ করছে। মুসলিম বহুল যে 1000 যদি ভোট থাকে কোনো বুথে, সেখানে কে কটা ভোট পায় সেটা কি মানুষের অজানা আছে পশ্চিমবঙ্গের মানুষের? আর হিন্দু বহুল যে সিট বুথগুলো আছে, हिंदू सनातन धर्म के बाँचाते अभी तो ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। বিজেপির জেলা নেতৃত্ব বিবেক রাঙ্গা জানান, বিধায়ক শুভেন্দু অধিকারীর ওপর নিন্দনীয় ঘটনার ধিক্কার জানাতে আমরা আন্দোলনে রাস্তায় নেমেছি। একটি নিন্দনীয় ঘটনার সাক্ষী হয়েছে আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী বিধায়ক দলের সঙ্গে বারুইপুর গিয়েছিলেন এবং সেখানে যে তৃণমূল কর্মীদের যেভাবে ব্যবহার, যেভাবে আচরণ, সেটা বাস্তবে দেখতে গেলে একটা পশ্চিম বাংলাকে যেভাবে এরা বারে বারে রোজ রোজ অপমানিত করছে, সেটা পশ্চিমবঙ্গবাসী অপমানিত বোধ করছে। এই দুরাচারী সরকার, এই কাটমানি সরকার, এই দুর্নীতিবাজ সরকার, যার বিরুদ্ধে আমাদের বিরোধী দলের নেতা জোরদারভাবে লড়াই করছে, তাতে যে আছে তৃণমূল নেত্রী যে আছে বিরাট আতঙ্কে আছেন এবং কোনো সময় বিধানসভা থেকে সাসপেন্ড, তো কোনো সময় হামলা, তো কোনো সময় ওদের নেতৃত্ব। বিজেপির জেলা নেতৃত্ব গৌতম রায় জানান, আমরা ধর্ম রক্ষার জন্য আন্দোলন করছি। বর্তমান তৃণমূল শাসক দলের আমলে সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টে অনুমতি নিতে হচ্ছে। হিন্দু ধর্মকে রক্ষা করতে আমরা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আমরা ধর্মের পক্ষে, ওরা অধর্মের পক্ষে। হ্যাঁ, আমরা ধর্ম রক্ষার জন্য আন্দোলন করছি। আর যারা অধার্মিক দিককে দিয়ে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে, দেবদেবীর মন্দির ভাঙচুর করছে, হিন্দু পুজো করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হচ্ছে, আজকে তার বিরুদ্ধে আমরা পথে নিশ্চয়ই নেমেছি। আজ পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্রে পরিণত করে তারা ধর্মের মেরুকরণ করতে চাইছে। আমরা ধর্মের পক্ষে, ওরা অধর্মের পক্ষে, তাই আমাদের লড়াই। আমাদের বিধায়করা যখন মন্দির ভাঙার বিরুদ্ধে গেছিল বারুইপুরে, তখন কী জন্য জেহাদিকে দিককে দিয়ে পাথরবাজি করানো হয়েছে, আটকানো হয়েছে, আমাদের এমএলএ দিককে প্রাণে মারার চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং পরবর্তীকালেও রাস্তায় থাকবো। আজকে শুধু আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, পরবর্তীকালে সিনেমা আবি বাকি তৃণমূল আর তৃণমূলের সরকার জেনে রাখুন, 26 সালে এই বাংলায় অধর্মীদের জায়গা নেই। ধর্ম যারা রক্ষা করবে তারাই এই বাংলা শাসন করবে। আর যারা ওই মুসলিম দিককে নিয়ে অধর্ম করে হিন্দুকে হত্যা করবে, দেবদেবীর মন্দির ভাঙচুর করবে, সেই অধর্মীদের পশ্চিম বাংলা থেকে আমরা বিতাড়িত করব।